गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमराओ भालो आछि। और आज के हलो सरस्वती पुजो। सकाल बेलाय घुम थेके उठे बाड़ीर समस्त काज बाज सेरे हलुद मेखे स्नान करे ठाकुर घरे चले एसेछि। और एसेई आगे सिंहासन दुटो परिष्कार करे निये गुपु सोनाके घुम थेके तुले स्नान करिए जामा कापड़ परिए दोलनाय बसिए दिएछि। और आगे दिन रात्रि बेलाय एकटा सरस्वती ठाकुर किने এনেছিলাম। और हाजबैंड तो ओई सकाल बेलाय सब फल टल किने एने रेखेছে, किन्तु फुल और मिष्टिटा आना हয়নি देखेই हाजबैंड आबार आजके सकाल बेलाय मिष्टि और फुल आनते बाजारे गेছে। तो ओ बाजार থেকে এসে স্নান করে ওই সরস্বতী পুজো করে নেবে। কোনোবার ও করে কোনোবার আমি করি, ওইভাবেই আমাদের সরস্বতী পুজো করা হয়। আমাদের তো ঠাকুরমশাই আনা হয় না, আর তাছাড়া আমার জায়ের বাড়িতে তো ঠাকুরমশাই এনে পুজো করা হয়, ওই জন্য আমি আর ঠাকুরমশাই আনি না, আমরা আমাদের মতোই নিজেরা পুজো করে নিই। ছোট্টর ওপর সরস্বতী ঠাকুরটা কি সুন্দর হয়েছে না। কালকে রাত্রিবেলায় ঠাকুর আনতে যেতে একটুখানি রাত হয়ে গেছিলো, তো বাজারে গিয়ে দেখছি যেন সমস্ত ছোট ঠাকুরগুলো বিক্রি হয়ে গেছে আর সব বড় বড় ঠাকুর রয়েছে। অনেক খুঁজে ওই ছোট্ট ঠাকুর নিয়ে এসছে, আর ছোটো ঠাকুর না আনলে আবার সিংহাসনে রাখা যাবে না। আর এদিকে দেখো পুজো করেই আবার এদিকে চলে এলাম মেয়েকে শাড়ি পরাতে। তো মেয়েকে বললাম একটা হলুদ শাড়ি পর, বলে না আমি হলুদ শাড়ি পরবো না, মেয়ে এই শাড়িটাই পরবো। তো ওকে শাড়ি পরে দিয়েই আমি আবার দেখো একটা হলুদ শাড়ি পরে সাজুগুজু করে নিচ্ছি, কারণ এখন আমি আর আমার মেয়ে আবার জায়ের বাড়িতে যাব অঞ্জলি দিতে। তো সাজুগুজু করে দেখছি ওদের বাড়িতে এখনও ঠাকুরমশাই আসেনি, হাতে একটু সময় রয়েছে, তো কয়েকটা আবার রিলস বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে তারপরে জায়ের বাড়িতে চলে এসেছি। আর এদিকে দেখো পুজো শুরু হয়ে গেছে। ফাল্গুন মাসে কুম্ভ রাশিতে শুক্লপক্ষ পঞ্চমী দিনামণি ইচ্ছিতা হালদার, শ্রীতা হালদার, আকাশ গুপ্তা, শ্রী হালদার, রিম্পি গুপ্তা। এই আমার নাম বলতে হবে? বলেছে তোর নাম। বাবা তোর নাম সবার আগে বলা আছে। তোর নাম বলা হবে না, তুই নেই কেন এখানে? হবে না, তোর নাম বাদ। কমলে লোচনে বিদ্যা রূপে বিশালক্ষী বিদ্যান্তে সৃষ্টিস্থিতি বিনাশায়নম ভক্তিভূতে সনাতনে গুণাময়ে গুণাশয়ে নারায়ণী করুণাগত দিনাত্ম পরিত্রাণ পরায়ণী সর্বস্বার্থ হরে দেবী। এখন পুজো হয়ে গেছে, ঠাকুরমশাইও চলে গেছেন। আর তোমরা তো দেখতেই পেলে যে আমাদের মেয়ে জামাইও এসছে, ওরা দুদিন আগেই এসছে, কিন্তু দিদির ছোট মেয়েটা আসতে পারেনি, ও তো কিছুদিন আগেই ব্যাঙ্গালোরে ফিরে গেছে, তো সরস্বতী পুজোয় আসতে পারেনি, ওই জন্য ওকে ভিডিও কল করে পুজোটা পুরো দেখানো হলো। আর এদিকে দেখো আমি এখন প্রসাদ বেড়ে বেড়ে মেয়ের হাতে দিচ্ছি, আর মেয়ে ওদিকে সবাইকে প্রসাদগুলো দিয়ে দিচ্ছে। সবাইকে প্রসাদ দেওয়ার পরে দেখো এখন আমি প্রসাদ খেয়ে নিচ্ছি। আর প্রসাদ খাওয়ার পরেই আবার গরম গরম খাবার আমাদের রেডি হয়ে গেছে। আর এই দেখো গরম গরম খিচুড়ি, আর এদিকে রয়েছে পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর
আর কুল দিয়ে টমেটো দিয়ে চাটনি আর আলুর দম। আর আলুর দমের ওপরে দেখো আবার ওই কোরানো নারকেল একটু ছড়িয়ে দিয়েছে। আর এদিকে রয়েছে পাঁচমিশালি তরকারি আর পায়েস। মেয়েটাকে ফোনটা দিয়ে বাচ্চা কি বেবলি চায়ের বাড়ি থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আস্তে আস্তে প্রায় 4:30 বেজে গেছিলো। তো এসেই জানো আমি একটুখানি না ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে 1 কাপ চা খেয়ে ফ্রেশ হয়ে এখন দেখো সন্ধে পুজো দিয়ে নিচ্ছি। আর সন্ধে পুজো দিয়ে এখন আমি আবার রান্নাঘরে চলে যাব। আর আজকে তো আমাদের রান্না বান্না করে রাখতে হয়, আর কালকে সেগুলো আমাদের খেতে হয়। তো কালকে তো শীতল ষষ্ঠী, তাই জন্য দেখো এখন গোটা সিদ্ধ ভাত এইসব সব রান্না করতে হবে। আর প্রথমেই দেখো আমি টমেটো দিয়ে কুলের চাটনি বসিয়ে দিয়েছি, আর এদিকে পায়েস বসিয়ে দিয়েছি। পায়েস চাটনি হয়ে যাওয়ার পরেই আমি আবার গোটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই গোটা সেদ্ধর মধ্যে রয়েছে মাসকলাইয়ের ডাল, রাঙা আলু, সাদা শিম, বিনস, গাজর, কড়াইশুঁটি, বেগুন, টমেটো সব গোটা গোটা দিয়েছি। আর এর মধ্যে মশলা বলতে আদা, মৌরি আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আর দেখো কিছু কাঁচা লঙ্কা আবার গোটাও দিয়ে দিয়েছি। রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর গোটা সেদ্ধটা 1 কড়াই তো করেছি, তো ওটা ওই ওভেনের মধ্যেই রয়েছে, আর টেবিলে আনিনি। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে। এদিকে 3 রকম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা করেছি, আর পায়েস আর কুলের চাটনি। শাশুড়ি মাও এই রান্না করতেন, তো আমিও এই রান্না করি। তবে শাশুড়ি মা আর একটা জিনিস রান্না করতেন, সেটা হচ্ছে আলু দিয়ে শুকনো শুকনো করে পোস্ত করতেন, কিন্তু সেটা আমি আর করি না। এই রান্না করতে করতেই জানো এখন অনেক রাত্রির হয়ে গেছে। এখন অনেকটা রাত্রির হয়ে গেছে। তাড়াতাড়ি করে শিলনোড়াতে সিঁদুর চন্দন পরিয়ে দিয়ে তারপর লাল কাপড় দিয়ে ঢেকে সামনে দেখো ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হলো পরের দিন সকালবেলায়। আগের দিন রাত্রিবেলায় গোটা সিদ্ধ রান্না বান্না শেষ করে আবার ডিনারের জন্য পরোটা তরকারি বানিয়েছি। তো ডিনার বানাতে আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করেছিল। তো ওই ডিনার বানিয়ে খেয়ে শুতে শুতে অনেক রাত্রি হয়ে গেছিলো, আমি আর তখন ভিডিও শেষ করতে পারিনি। আর আজকে হলো বৃহস্পতিবার। তো দেখো এখন বৃহস্পতিবারে পুজো করে নিয়ে তাড়াতাড়ি করে আবার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম। হাজব্যান্ড তো এখনই অফিসে বেরিয়ে যাবে, আর ও অফিসে বেরিয়ে যাওয়ার পরেই দেখো আমি এখন আবার গোটা সেদ্ধ পায়েস সব বেড়ে নিচ্ছি। এসব জিনিস তো আর একা একা খায় না, এগুলো সবাইকে দিয়েই খেতে হয়। তো এই জন্য দেখো আশেপাশে একটু দেবো বলে সব খাবারগুলো বেড়ে নিয়েছি। গোটা সেদ্ধ যাকে যাকে দেওয়া দিয়ে দিয়েছি, দিয়ে এখন 1 কাপ চা নিয়ে বসেছি। তো মেয়েও আবার বললো মা আমি চা খাবো, তো ওকেও চা দিয়েছি। আর এখন প্রায় 11টা মতো বাজে। আর দেখো এই যে মেয়ে এখন পড়াশোনা করছে, কাল থেকে তো মেয়ের আবার এক্সাম শুরু হয়ে যাচ্ছে।
তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। টাটা, বাই বাই।